আনকাসনা। আজ হচ্ছে 8ই মার্চ। হ্যাপি উইমেন্স ডে টু অল অফ ইউ। আর আজকে এই উপলক্ষে আমাদের একটু অনুষ্ঠান আছে, যেটা ভীষণ স্পেশাল আমার কাছে, কারণ এরকম অনুষ্ঠান এর আগে কোনোদিন করিনি। আশা করছি সব কিছু ভালো হবে। সো আজকে আর বেশি বকবক করবো না, তোমরা ব্লগটা থেকে দেখতে থাকো, অনুষ্ঠানটা দেখতে থাকো, আশা করছি বেশ ভালো লাগবে। আর এটা হলো আমার আজকের আউটফিট, বাহনকেও সাথে নিয়ে নিয়েছি। সো চলো এবার বেরোনো যাক। চলে এসেছি রবীন্দ্র ভবনে, এখানেই আজকের অনুষ্ঠানটা হবে। ফার্স্টেই আসলাম গ্রিন রুমে, কারণ মেকআপটা আমি নিচে করলেও হেয়ারটা এখানে যে দুজন মেকআপ আর্টিস্ট ছিলেন তাদের কাছেই বেঁধেছি। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে আর সবাইকে ভীষণ সুন্দর লাগছে। আর ফাইনালি এবার শুরু হলো আজকের অনুষ্ঠান। প্রথমে আজকের গেস্টদের সম্মানিত করা হলো, আর ইনি হলেন আমাদের কলেজের টিআইসি স্যার। চোখে মঞ্জন লাগালো, বোকা মেয়ে প্রেমে মুঝে সংসার মোহে দিল তুমি। হাতের বাইরে তার বিরাট পৃথিবী, রাজ্যপাল, রণনীতি, পুঁথি আর শিল্প, এই নিয়ে নারীর অবদান কয়েক হাজার শ্লেষ তুলে এনেছিল ইতিহাসে। नंदिनी नंदिता मेदिनी विश्व विनोदिनी नंदनुते गिरिवरविंद शिरोधिनी वासिनी विष्णु विलासिनी विष्णुनुते भगवती हेशिति कंठ कुटुंबिनी भूरि कुटुंबिनी भूरि पिते जय जय हे महिषासुरमर्दिनी रम्यकपर्दिनी शैलसुते। রাতে রোগীর সেবায় থাকা সেবিকা, অনুষ্ঠান বাড়ির রান্নার কাজ বা পরিচ্ছন্নতার কাজ যারা করে, ছোট ব্যবসায়ী, হকার, সাফাই কর্মী বা দূর গ্রাম থেকে সবজির বস্তা নিয়ে শহরে আসা মহিলা, বাবুর বাড়ি গৃহ পরিচর্যা বা শিশু পরিচর্যার কাজ করা মহিলা, শপিং মল বা সৌন্দর্য বিপণীতে যারা কাজ করেন, কর্মক্ষেত্রে যৌন হেনস্থা প্রতিরোধী আইনে তারা কতটুকু সুরাহা পান? কৃষ্ণনগর পুলিশ জেলার অধীনে 16টি থানায় আইসিসি চালু করা, কর্মক্ষেত্রে যৌন হেনস্থা বিষয়ে মহিলা কর্মীদের সচেতন করা, এই বিষয়ে আইনি রক্ষা কবচ কিভাবে পাওয়া যাবে সেসব বিষয়ে বেশ কয়েকটি কর্মশালা করা হয়েছে। থাকি বাঁচার আনন্দে।
ঘরের কাজে ছুটি পান না তথাকথিত হোমে খারাপ। ঋতুস্রাবকে সমাজ চিহ্নিত করে দিয়েছে নারীর শারীরিক দুর্বলতা হিসাবে। সমাজের কাছে মেন সেট যতটা গুরুত্ব পেয়েছে, মেয়েরা ঠিক ততটা দূরত্বে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। পিতৃতন্ত্র আজও মেয়েদের যৌনতাকে নিজেদের সম্পত্তি বলে মনে করে। তাই হয়তো সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়, রজস্বলা দ্রৌপদীর বস্ত্রহরণ হয় ভরা রাজসভায়। লাইফ অফ পাই সিনেমা দেখতে গিয়ে গণধর্ষণে উঠে দেন নিজের অন্ত্র। অনিতা দেওয়ানের ময়না তদন্তে পাওয়া যায় জমির ভেতরে ঢুকে থাকা বিরাট স্টিলের টর্চ। উন্নাও, হাতরাস, কামদুনি, ধানতলা, কাঠুয়া, এমন অজস্র ঘটনা। শব্দ শোনা যায়, শব্দফল দুই পক্ষ উদ্গ্রীব। শকুনের পাশা বলে উঠল, জিতেছি। উল্লাসে পাগল কর্ণ ভেসে উঠলেন। আর ওই দুর্যোধন বললেন, রাধিকামি দাসী দ্রৌপদীকে নিয়ে এসো সভা করে। আমার প্রথম ধর্মরাজ কোন বাজি আগে পরিবর্তে ধর্মরাজ বলে পাঠালেন, অবস্থা কাঁদতে কাঁদতে তুমি শ্বশুরের সঙ্গে সেই দীর্ঘবদ্ধ ছিল যেখানে ফাল্গুন দুঃশাসন সেই চুল টানতে টানতে প্রকাশ্য সভায় দাঁড় করালেন এক অসুচম্পস্যা মহিষীকে। স্খলিত বসনে সভা, দ্রৌপদীর শাড়ি খুলল না। তন্তুর কৌশলে আমি প্রমত্ত सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता। देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता। প্রতিটা মহিলা পুলিশ কর্মীকে মাসে 2 দিন করে ঋতুকালীন ছুটি দেওয়া হয়। প্রতিটি থানায় যেখানে মহিলা পুলিশ কর্মীরা কাজ করেন সেখানে পর্যাপ্ত স্যানিটারি ন্যাপকিনের জন্য ভেন্ডিং মেশিন ও ব্যবহৃত স্যানিটারি বজ্র পরিবেশ যাতে দূষিত না করে তার জন্য ডিসপোজাল মেশিনের ব্যবস্থা করা হয়েছে।
তিনি সমান সচল শিল্পী শ্রীমতী রেবাপাল, রঙে ও রেখায় উজ্জ্বল। আমি রেবাপাল ম্যাডামকে বলবো আপনি একদম সংক্ষেপে। এটাই তার ঘুরে দাঁড়ানোর গল্প। আমরা শুনব দীপালি অধিকারীর কথা। দীপালি ম্যাডাম আমাদের একটু সংকোচ বোধ করছেন। অনুষ্ঠানের শেষে আমাদের পেন, গোলাপ আর গিফটসও দিয়েছিল। আর এই যে আজকে ছোট্ট কৃষ্ণটাকে এত কিউট লাগছিল না। যাই হোক, তারপর পুলিশ ম্যামরা আমাদের ওনাদের গাড়িতে করে গেস্ট হাউসে নিয়ে গেলেন লাঞ্চের জন্য। আরেকটা কথা বলি, পিঙ্ক কালার আমার ভীষণ পছন্দের, তাই যবে থেকেই পিঙ্ক মোবাইল গাড়িগুলো দেখেছি একবার হলেও চড়ার ভীষণ ইচ্ছে ছিল। আজ আমার সেই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। নামো। ভিডিও করলে না, আমি এখন স্টার্ট করলাম। লাঞ্চের মেনুতে তো অনেক কিছুই ছিল। আমি নিয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড আর চিকেন। আর এছাড়াও আমাদের বিরিয়ানিও দিয়েছিল। যাই হোক, লাঞ্চ করে চলে আসলাম বাড়ি। আর বাড়িতে এসে ব্লগটা এন্ড করতে একদম ভুলে গিয়েছিলাম। এখন এডিট করতে গিয়ে সেটা নোটিস করলাম। আসলে সেদিনকে পিসি বোনেরা এসেছিল, সবাই এক জায়গায় হলে যা হয় আর কি। ব্লগের কথা তখন মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছে। আর সত্যি বলতে পুলিশ অফিসারদের সাথে যেরকম একটা অনুষ্ঠান আমি কোনোদিন করতে পারবো, এটা আমার কল্পনার বাইরে ছিল। হ্যাঁ, প্রথমে একটু ভয় লাগছিল যে যদি কিছু ভুল হয়, ওরা যদি বকাঝকা করে তখন। বাট ট্রাস্ট মি, ওনাদের সঙ্গে যদি অনুষ্ঠানটা না করতাম, যদি না মিশতাম, তাহলে জানতেও পারতাম না ওনারা যে রাগী ভাবটা দেখান না, সেটা শুধুমাত্র বাইরে থেকে। ভেতরের দিক থেকে ঠিক ততটাই নরম আর ভীষণ ভালো। হ্যাঁ, ভুল টুল হলে একটু বকাঝকা খেয়েছি, বাট তার থেকেও বেশি অনেকটা ভালোবাসা পেয়েছি ওনাদের কাছ থেকে। আর এই অনুষ্ঠান থেকে এক আলাদাই অনুভূতি হলো, যেটা স্মৃতির পাতায় থেকে যাবে আমার সারাটা জীবন। 2025 সালের মধ্যে এখনো পর্যন্ত বেস্ট ডে আমার কাছে 8ই মার্চ এই দিনটা। আর একটা কথা, স্কুল লাইফে ছোট বড় যে কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করা তো দূরের কথা, সেখান থেকে 10 হাত দূরে থাকতাম আমি, কারণ আমি ভীষণ ইন্ট্রোভার্ট একজন মেয়ে। আমার খুব লজ্জা লাগে এসবে। আর কলেজেও প্রথমের দিকে আমি কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করতাম না। ফার্স্ট হচ্ছে আমি করেছিলাম আমার সিনিয়রদের ফেয়ারওয়েলে, যেটা ব্লগ চ্যানেলে আপলোড করা আছে। আর ওর পর থেকেই টুকটাক এই করে চলেছি। আর অনেক ধন্যবাদ শ্রীপর্ণা ম্যামকে, উনি আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছিল। আর যারা আমরা গানে ছিলাম তাদের তো পুরোটা সময় স্টেজেই থাকতে হয়েছে, তাই ব্লগ আমি কিছুই করতে পারিনি। বাট থ্যাঙ্কস টু মুন, ওই পুরো অনুষ্ঠানটা আমাকে ভিডিও করে দিয়েছে। আর একজন ভিডিওগ্রাফার ছিলেন, ওনার কাছ থেকে কিছু টিপস পেয়েছি। সো এই আর কি, ভিডিওটা এমনি অনেক লেন্থি হয়ে গেছে, আর বড় করে কোনো লাভ নেই। সো ব্লগটা যদি কিছু ভালো দেখে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ এরপর একটা দারুণ ব্লগ আসতে চলেছে। আজকের মতো তাহলে আসি, ওকে বাই।